সাড়ে সাতির পূর্বে এই জন্মেই কোথাও যদি আপনি ভুল ত্রুটি কিছু করে থাকেন তার টেস্টিং পিরিয়ড হচ্ছে সাড়ে সাতি এবং তার রেজাল্ট কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সার্ভিস তার চলে গেল, বিজনেস কন্টিনিউ করা মুশকিল হয়ে গেল, পেশাতে কাস্টমার আসা বা ক্লায়েন্ট আসা কমে গেল, মেনলি ডাইজেস্টিভ অর্গান, ইএনটি প্রবলেম, ব্লাড, নার্ভ, মেন্টাল ডিপ্রেশন এর কোনো একটি রোগব্যাধি সাড়ে সাতি পিরিয়ডের মধ্যে আসার চান্স থাকে। নমস্কার, আজকে সাড়ে সাতি এবং ঢাইয়া আমাদের জীবনে কি প্রভাব ফেলে সেই নিয়ে আলোচনা করব। শনি মার্চ মাসের শেষ দিকে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গমন করবে এবং আপনারা জানেন এই ঢাইয়া এবং সাড়ে সাতি শনিরই হয়। বিভিন্ন প্ল্যানেট এক একটা রাশিতে বিভিন্ন সময়ে গমন করেন। কোনো প্ল্যানেট 18 দিন, কোনো প্ল্যানেট 26 দিন, কোনো প্ল্যানেট 30 দিন, কোনো প্ল্যানেট 45 দিন, কোনো প্ল্যানেট 1 বছর, কোনো প্ল্যানেট 1.5 বছর। কিন্তু শনি একটা রাশিতে 2.5 বছর থাকে, 2.5 বছর পরে একটা রাশি থেকে অন্য রাশিতে চলে যায়। যখন যে রাশির ওপর দিয়ে যায় সেই রাশিতে সাড়ে সাতি আসে, যে রাশিতে যায় তার পরের রাশিতেও সাড়ে সাতি চলে আসে। অর্থাৎ শনি যখন একটা রাশিতে প্রবেশ করে, ধরো এখন শনি এখন মার্চ মাসের এন্ডে মীন রাশিতে প্রবেশ করবে, তাহলে তার আগের রাশি কুম্ভ রাশি সাড়ে সাতি থাকবে। যে রাশিতে প্রবেশ করলো অর্থাৎ মীন রাশি, সেই রাশিতে সাড়ে সাতি থাকবে এবং তার পরের রাশি মেষ রাশি, সেই রাশিতেও সাড়ে সাতি থাকবে। এবং শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে তখন যে রাশির পরিপ্রেক্ষিতে শনি অষ্টম ঘরে থাকবে বা যে রাশির পরিপ্রেক্ষিতে শনি চতুর্থ স্থানে থাকবে সেই স্থানে ঢাইয়া শুরু হবে। এই হিসাবে কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি সাড়ে সাতি থাকবে, সিংহ রাশি এবং ধনু রাশি এদের ঢাইয়া শুরু হবে। এই ঢাইয়া বা সাড়ে সাতি একটু কষ্টের কাল, কারণ শনি হচ্ছে একটা কার্মিক ব্যালেন্স। শনিকে আমি বলি বুলডোজার টাইপ, শনি জাজমেন্টের প্ল্যানেট। মানে সাড়ে সাতির পূর্বে এই জন্মেই কোথাও যদি আপনি ভুল ত্রুটি কিছু করে থাকেন তার টেস্টিং পিরিয়ড হচ্ছে সাড়ে সাতি এবং তার রেজাল্ট। যেরকম স্টুডেন্টরা পড়াশোনা করার সময় যদি অমনোযোগী হয়, যদি অ্যাটেনশান না দেয়, যদি কনসেন্ট্রেশন না দেয়, যদি কনসিস্টেন্সি না থাকে, যদি ডিটারমিনেশন না থাকে, ডিভোশন না থাকে, পরীক্ষার রেজাল্ট ভালো হয় না, পরীক্ষার রেজাল্ট খারাপ আসে। তেমনি মনুষ্য জীবনে শনি সাধারণ মানুষ কি কর্ম করলো, সে ভালো কাজ করলো না খারাপ কাজ করলো, সে সৎ রইল না অসৎ রইল, সে জগতের ভালো করলো না মন্দ করলো, এর উপর দাঁড়িয়ে থেকে শনির রেজাল্ট আসে সাড়ে সাতির পিরিয়ডে বা ঢাইয়ার পিরিয়ডে। সাড়ে সাতি কতটা এসছে? 7.5 বছর। শনি একটা রাশিতে 2.5 বছর থাকে, তো সাড়ে সাতি হলে কোনো রাশির আগের রাশিতে যদি শনি থাকে সেই 2.5 বছর, রাশিতে প্রবেশ করলে 2.5 বছর এবং রাশির পরবর্তী স্থানে প্রবেশ করলে 2.5 বছর। এই 7.5 বছর
একটা লম্বা শনির ফেজ। এই সময় শনির কিছু ট্রাবল তৈরি হয়। আর ঢাইয়া হচ্ছে 2.5 বছরের একটা ফেজ, যখন রাশির সাপেক্ষে শনি 4র্থ স্থানে বা 8ম স্থানে পৌঁছবে, তখন ঢাইয়া শুরু হবে। এই 7.5 পিরিয়ড 2.5 বছর করে শনি টোটাল 12টা জোডিয়াক সাইন ক্রস করতে 2.5 বছর ইন্টু 12 আনুমানিক 30 বছর নেয়। ফলে মনুষ্য জীবনে মানুষ ইন জেনারেল 2 বার 7.5 বা কেউ কেউ 3 বার 7.5 পায়। এই 7.5 মানুষের জীবনে কি কি কষ্ট দেয় সেটা বলি। প্রথম, স্ট্যামিনা এবং হেলথের ওপর চাপ চলে আসে 7.5 পিরিয়ড চলাকালীন। দ্বিতীয়, সেভিংসে প্রবলেম তৈরি হয়। তৃতীয়, সে যে সার্ভিস করছে বা বিজনেস করছে বা পেশার মধ্যে রয়েছে, সেখানে চাপ চলে আসে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সার্ভিস তার চলে গেল, বিজনেস কন্টিনিউ করা মুশকিল হয়ে গেল, পেশাতে কাস্টমার আসা বা ক্লায়েন্ট আসা কমে গেল, চাপ তৈরি হলো। 7.5 এই ঘটনাগুলো ঘটে। 7.5 প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের সঙ্গে অশান্তি আসার চান্স থাকে। ঢাইয়াতেও এই ঘটনাগুলো ঘটে। ঢাইয়াতে 2.5 বছরের মধ্যে ঘটে, 7.5 7.5 বছর ধরে ঘটে। বাড়িতে হ্যাজার্ডস আসে অনেক সময়। কোনো ভালো সম্পর্ক, যে সম্পর্ক চলছিল, সেই সম্পর্কে বিচ্ছেদ আসা বা ঝঞ্ঝাট আসার চান্স চলে আসে। শত্রুতা বেড়ে যায়। বিবাহ জীবনে কষ্ট আসার চান্স থাকে। এমন কোনো ডিজিজ আসে বা রোগ আসে যে রোগটা চট করে কিওর হচ্ছে না। 7.5 এই ঘটনাগুলো ঘটে। মেনলি ডাইজেস্টিভ অর্গান, ইএনটি প্রবলেম, ব্লাড, নার্ভ, মেন্টাল ডিপ্রেশন, এর কোনো একটি রোগ ব্যাধি 7.5 পিরিয়ডের মধ্যে আসার চান্স থাকে। 7.5 পিরিয়ডের মধ্যে ভাগ্য বিড়ম্বনা হয়। 7.5 পিরিয়ডের মধ্যে জব লস হওয়ার চান্স থাকে বা চাকরি ক্ষেত্রে ভুল জায়গায় তাকে তার পজিশন দেওয়া হয়। 7.5 সেভিংসে প্রবলেম হয়। শনি যখন রাশির দ্বাদশ স্থানে থাকে, তখন শনি রাশির সাপেক্ষে 2 নম্বর ঘর, 6 নম্বর ঘর এবং 9 নম্বর ঘরে দৃষ্টি দেয়। শনি যখন রাশির দ্বাদশে থাকে, 7.5 প্রথম ফেজ। 2 নম্বর মানে অর্থের ঘর, অর্থ নিয়ে টানাটানি শুরু হয়। 6 নম্বর ঘর মানে শত্রুতা নিয়ে ট্রাবল তৈরি হয়, অবস্টেকলস আসে, চ্যালেঞ্জেস আসে, স্ট্রাগল তৈরি হয়, রেপুটেশন ইস্যু তৈরি হয়, অনেক সময় নানা রকম সিনক্রেট তৈরি হয়ে যায়। আপনি যে কাজটা করলেন না তার বদনাম চলে এলো। এবং 9 নম্বর ঘরে শনির দৃষ্টি আসে। শনি যখন 12 হাউসে থাকে রাশির। 9 নম্বর ঘর মানে অনেক সময় রিস্ক নিয়ে বিপদ আসে, নিজের প্রতি বিশ্বাস কমে যায়। 7.5 সময় মানুষ নানা রকম মেন্টাল স্ট্যামিনা নিয়ে ভোগে, ভয় পেতে আরম্ভ করে, নানা রকম মুশকিল আসে। যখন শনি রাশিতে প্রবেশ করে, তখন শনি রাশির থেকে 3 নম্বর, 7 নম্বর এবং 10 নম্বর ঘরে দৃষ্টি দেয়। 3 নম্বর ঘর মানে রিলেশনশিপ বা সম্পর্কগুলো নষ্ট হয়। 7 নম্বর মানে বিবাহ জীবন বা পারিবারিক জীবন নিয়ে কষ্ট আসে। 10 নম্বর মানে কর্মজগৎ নিয়ে ট্রাবল আসে, কাজের ক্ষেত্রে ট্রাবল চলে আসে এবং কিছু কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জেস তৈরি হয় এবং সম্পর্ক খারাপ হয় এবং যে পাওয়ার এবং প্রতিষ্ঠা আপনার আগে ছিল, সেই পাওয়ার এবং প্রতিষ্ঠা কিন্তু কমে যায়। যখন রাশির দ্বিতীয় স্থানে মানে শেষ বা অন্তিম ফেজে 7.5 2.5 বছর যখন চলে, তখন শনি 4 নম্বর ঘর, 8 নম্বর ঘর এবং 11 নম্বর ঘরে দৃষ্টি দেয়। 4 নম্বর মানে মনের উপর এফেক্ট পড়ে, মেন্টাল ডিপ্রেশন তৈরি হয়, বাড়িতে কোনো গোলযোগ তৈরি হয়। 8ম ঘর মানে কোনো ডিজিজ তৈরি হয়। 11 ঘর মানে ইনকামে প্রবলেম তৈরি হয়। 7.5 সময় নানা রকম ক্রিটিসিজম তৈরি হয়, রেপুটেশনে প্রবলেম আসে। ঢাইয়াতেও সেই ঘটনা ঘটে, ভুল জাজমেন্ট হয়,
মানে আমরা অনেক সময় ভুল জাজমেন্ট করে ফেলি, রিস্ক নিয়ে বিপদে পড়ে যায় সাড়ে পিরিয়ডে। সাড়ে পিরিয়ডে মানুষ ধোঁকা খায়, নানা রকম মুশকিলের সম্মুখীন সাড়ে পিরিয়ডে হয়। যে সাড়ে এখন কুম্ভ রাশি, মীন রাশি বা মেষ রাশি পাচ্ছে মেনলি মার্চ মাসের পর থেকে, বা ঢাইয়ার ক্ষেত্রে সিংহ রাশি বা ধনুরাশি পাবে, নিজের প্রতি বিশ্বাস কমে যায়, স্ট্রাগলিং বেড়ে যায়, চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি হয়ে যায়, সার্ভিস বা বিজনেসে নানা রকম বাধা তৈরি হয়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকে। মানুষ যে চেঞ্জ চায় বা সে নিজে চেঞ্জ করতে চায়, সে চেঞ্জ করতে গিয়ে বিপদে পড়ে যায়। এবং সাড়ে পিরিয়ডের মধ্যে দেখেছি মানুষ অহংকার করতে গিয়ে শনি তাকে পানিশমেন্ট দেয়। 2 টাকার ভুল করলে 200 টাকার পানিশমেন্ট আসে। এবং সাড়ে পিরিয়ডের মধ্যে এমনও সময় আসবে যে সময়ে মানুষ কোনো ভুল ত্রুটি করেনি, তবুও তার কাছে পানিশমেন্ট আসে। এই 2025-এ মার্চ মাসের পর থেকে সিংহ রাশি এবং ধনুরাশির ঢাইয়া শুরু হচ্ছে, এবং মীন রাশি, কুম্ভ রাশি এবং মেষ রাশির সাড়ে শুরু হচ্ছে। আমি আমার অভিজ্ঞতা দেখেছি লগ্নেতেও কিন্তু সাড়ে এফেক্ট করে। আমি 2025-এর কথা বলছি, সিংহ লগ্ন এবং ধনু লগ্ন এদেরও কিন্তু ঢাইয়া আসবে, এবং মীন রাশি এবং কুম্ভ রাশি এবং মেষ রাশির মতন মীন লগ্ন, কুম্ভ লগ্ন এবং মেষ লগ্ন এদেরও কিন্তু সাড়ে কিছু প্রকোপ আসবে। যখন প্রকোপ আসবে করবেন কি? সাড়ে সময় দক্ষিণাকারীর স্মরণে চলে আসা, হনুমান চাল্লিশা ডেলি পাঠ করা অত্যন্ত জরুরি। সাড়ে পিরিয়ডের মধ্যে যখন প্রচণ্ড অশান্তি তৈরি হয়, তখন তন্ত্রোক্তভাবে দক্ষিণাকালীর প্রয়োগ করলে সাড়ে প্রকোপ থেকে বাঁচা সম্ভব। যারা সাড়ে মধ্যে প্রবলেম পাচ্ছেন বর্তমানে, বা যে সমস্ত মীন রাশি, কুম্ভ রাশি বা মেষ রাশির সাড়ে প্রকোপ শুরু হয় বলে মনে করছেন, যাদের কিছুটা আঁচ এখন থেকেই পাচ্ছেন যে প্রবলেম শুরু হয়ে গেছে। মীন রাশির সাড়ে চলছেই অলরেডি, কুম্ভ রাশি সাড়ে অলরেডি চলছে, এবং মীন লগ্ন এবং কুম্ভ লগ্ন কিন্তু সাড়ে এফেক্ট অলরেডি তারা পাচ্ছে। সিংহ লগ্ন এবং ধনু লগ্ন, সিংহ রাশি বা ধনু রাশি এদেরও কিন্তু ঢাইয়ার প্রভাব শুরু হচ্ছে। যারা ফিল করছেন সাড়ে প্রভাবে যে প্রবলেমগুলোর কথা বললাম, সেভিংসের প্রবলেম, সার্ভিস বা ব্যবসার ক্ষেত্রে প্রবলেম, নানাবিধ চ্যালেঞ্জেস, টেনশান তৈরি হয়ে যাওয়া, অ্যাংজাইটি, মেন্টাল ডিপ্রেশন, লোকের সাথে ভুল বোঝাবুঝি হওয়া, চ্যালেঞ্জেস চলে আসা, সিনক্রেট তৈরি হওয়া, ক্রিটিসিজম, রেপুটেশনে প্রবলেম চলে আসা এবং অবস্টিকল তৈরি হওয়া, নানাবিধ মুশকিলের মধ্যে পড়ে যাওয়া, সেভিংস কমে যাওয়া, কাজের জায়গায় গোলযোগ তৈরি হওয়া, নিজের পাওয়ার প্রতিপত্তি কমে যাওয়া, নিজের প্রতি বিশ্বাসযোগ্যতা নিজেরই কমে যাওয়া, নিজেরই প্রতি নিজের বিশ্বাস কমে যাওয়া, রিস্ক নিয়ে যারা বিপদে পড়ে গেছেন অলরেডি, বুঝবেন সাড়ে এফেক্টে এই রাশি লগ্নগুলোর হতে পারে। অর্থাৎ মেষ রাশি মেষ লগ্ন, মীন রাশি মীন লগ্ন এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। আর ঢাইয়ার এফেক্ট সিংহ রাশি বা সিংহ লগ্ন এবং ধনুরাশি বা ধনু লগ্ন। যারা এই সাড়ে প্রকোপে ডিস্টার্ব পাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে স্ক্রিনে যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেখানে আপনি অনলাইনে বা চেম্বারে যোগাযোগ করতে পারেন। আমার বর্ধমানে, কৃষ্ণনগর এবং কলকাতায় এই 3 জায়গায় চেম্বার আছে। এছাড়া আমি অনলাইনেও কনসালটেন্সি করি ওভার ফোন। যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। নমস্কার।